শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of তুই একটা মানে একটা বালা যাইতে পারলে না ফট করিয়ে শরীরে কি একটা কাম করলো করিয়ে দিলে আর একটা আউল লাগিয়া পুরো সংসারটা তছনছ অবস্থা কি কমু আব্বা শব্দ সামনে আমি জীবনও কাকুরি দেই না গাল বাঁচাই একটা থাবড় দিতে মাঝে মধ্যে দেওয়া লাগে এগুলো দেন নাই এমন কইবেন দূরে যারা আমাকে শাসন করে না হে কথা না কত হইলে যাইয়ে ঢাকাইয়েরা আমাকে যেইভাবে লাঞ্ছিত অপমান অপদস্থ করছে ঘাড়ের মধ্যে ওই একটা চর্বি যুক্তি জলহস্তি হ্যাঁ এরা কিনে করছে এগুলোকে পৃথিবীর ওজন বাড়ছে অথচ এগুলোকে আমাকে লাগে হাঁপার বেজি তারা আমাকে দিন রাত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে আর এই বিষয়টা এখন দেখেন তুই প্রেম করছো এত বড় ছেলে বাবা তুই নোয়াখালীর লগে প্রেম করছিস তুই সিটাগাঙ্গের লগে প্রেম করছিস তুই ময়মনসিংহের লগে প্রেম করছিস কিশোরগঞ্জে তুই জাহিজের নাম খেওয়াই কি হারা দেশ তুই পুরান টাকায় খেওটা দিলি কে হলো তোমাকে ছোট চাচায় ওই বলটা কি কামটা করলে আমাকে তার যদি একটু জিগাইতো তাই রোদ্রে না জিগাইয়া 10 লাখ টাকা উনি নিহে বইলে এখন সরতেও পারে না থাকতেও পারে না আব্বা আর একটা কথা কই বেদবি ক্ষমা করবেন আপনার ভাই না আপনার যে ছোট ভাই না ওরা একটা হারে হারামজাদা নেমক্ষর বুঝলেন আরে চাচা তো দূরের কথা আরে এখন কইলে তো জুতা দিয়ে ফিটেবেন আর কইলাম না উনি এই পুরান ঢাকায় বিয়ে করিয়েই এই বরিশালের এই অপসংস্কৃতি শুরু করতে এই কারণে আজকের এই এটা কবিরিয়া মাইয়া লইয়া পলাই যাওয়ার চেষ্টা করছে এই আবার শারমিন আবার এই জায়গায় আবার ডবা দেওয়া শুরু করছে এগুলা তো আমাকে দুই বের মধ্যে তো নাই আর এগুলা কি কম কি এখন শোনেন এখন যদি কাকু বলো এখন বিষয় আপনি যদি আর রাগসাপ দেন আর আমরাও যদি এই লইয়ে ডাহাডাহি সিয়াসিরি করি দেখা গেছে আব্বা মানুষ তো আর সিএল দিয়ে বান্ধে রাখা যায় না যায় দেখা গেছে এইমাত্র আমরা থামাইছি মাইয়ে আসতে যাই বারান্দায় দিয়ে টপ করে হইলে পরি আত্মহত্যা করবে আরে বাবা ওইতে তো পারে পারে না কইতে আসি আর কি দেখা যাচ্ছে আসতে মাথা না তালেরা ডিন্ডান সিটে গই রইবে ঠাস জায়গায় দড়িয়ে রাখতে পারবেন বরং সেখন রাগসাপ দিয়ে না আর গায়ে আমরা কেউ কোনো কথা কম না আরে এককালে নতুন বন্ধু নন না দুলমের নন হাজাই পড়াই খামু তারপর সিচুয়েশন কোথায় কি যায় তার জন্য আমরা অপেক্ষা করবো আমরা বুঝাবার চেষ্টা করবো ঠিক আছে তোরা দুই ভাই আসো তোরা দুই ভাই একটু ঠিকঠাক মতো একটু দেখাশোনা করে রাখিস তোরা দেখাশোনা করে রাখবে না অগো কি বাড়ি ঘর কি সাং দে এবার তুই একটা কাম আর তুই একটু কারি হুজুরের দাঁড়িয়ে একটু পানি ভরা লইয়ে দিই জানতে আছি ভাইয়া ওই কাকু যেহেতু শারমিনের এখন মনটা খুবই খারাপ তার মনোরঞ্জনের জন্য আপনি 3000 টাকা দেন তারপরে গিয়া কিছু শপিং কেনাকাটা করি আরে মানে তুই থাম কিসের 30,000 টাকা 20,000 টাকা ইবেনে কাকু 1020 টাকা দেবেন এটা লাগবে 20,000 টাকা দিয়ে হবে কি ওই মনোরঞ্জন মানে কি মনোরঞ্জন আমি তো বললাম না দাদু ইসলামপুর থেকে তার লেগে কিছু তিরিবির তারপরে তো আরো সাদা গুদা যা আছে আইনে দিয়ে বনে দেখবি আর তার আর কি করবো ভাই তো নাই দুটি ভাই আমরা তার দিকে খেয়াল রাখবো না এলিগিয়া বলছি আর একটা কথা মনে রাখবেন এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমরা রাখবেন বিশেষ করে আমার অন্য মানুষ সম্মান ইজ্জত করে কিন্তু আপনাকে যারা ব্যবসা চাক যারা সম্মান ইজ্জত পাই না এটা আমার জীবনে একটা ব্যর্থতা বা কষ্ট শোনেন অনেক সময় কোন যে তোর মাথায় গোবর ভরা মানলাম গোবর ভরা একটা শিক্ষিত কথা শোনেন এই মাইয়ায় যখন কইছে যে আত্মহত্যা করমু কোন মানুষ যদি আত্মহত্যার কথা মুখে নেয় সেদিন থেকে তার পিছনে শয়তান দিবারাত্রি লাগিয়ে থাকে এবং সেই আত্মহত্যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই শয়তানের কাজ সম্পূর্ণ হয় না এটা আমার মতো নালায়েকের কথা না এটা জ্ঞানী লোকের কথা এটা হয়তো ধর্মীয় বই পুস্তকেও থাকতে পারে এইরকমই মনে হয় আমি একদিন পড়ছিলাম তাই এই সমস্ত বিষয় এখন পরে আমাদেরকে সুন্দরভাবে আর রিল্যাক্সে রাখতে হইবে আর কোনোভাবে চাপ দিয়েন না একটা স্বাভাবিক জীবন যে কিছুই হয় না কি করতে হইবে স্পেশাল কি আছে এখন বল 1020 টাকা হাত দেবেন আপনি এটা মনে করবেন জানের সদকা
আরে বাবা বুঝলাম না, টাকাটা কিনে আমরা খাইয়ে নামু, দরকার নাই আপনার কোটা। আপনারা খালি কথা কথা সন্দেহ করেন। কয় ভাই কাকু এমনও তো হতে পারে শারমিন মনে করেন রিক্সা গুনতে পড়ে ড্রেনের সিপাই পাউডার আনজা আসতে মট্টাত করে ভেঙে গেছে, আরে লই লুলা হাসপাতালে দৌড়ানো লাগবে। কোন হসপিটালে গিয়া? ওইটাই বেটা তুই বেশি জ্বালাও শিক্ষিত না। এবার দেখেন ব্যান্ডেজ করিয়া এক পা মনে করেন 4 তেলায় টানাইতেছে, আর এক পা মনে করেন নিচ তেলায় পড়িয়ে থাকতে। এই মধ্যে 3 মাস 4 মাস চিকিৎসা লাগবে। চিকিৎসা মিনিমাম আপনার 4 কোটি টাকা খরচ হইতে, তখন আপনার টাকা লাগবে না? মনে করবেন জানের সদকা দেন 20,000। 20,000 খরচাটা কত কি এটা দরকার নাই, খরচাটা হইতে চাইছো কত? 20,000 20,000 20,000 টাকা দিয়ে হবে কি? আমি যদি মেকআপ টেকআপ বাবা যদি সব এত আপনারা জিজ্ঞেস তাহলে আপনারা করেন, আমার কোনো দায়িত্ব তাই আমি বারবার আপনার জিজ্ঞেস মানে বুঝে যান টাকাটা আমরা খাবো। আরে হেডা না মানে টাকাটা কোন কামে লাগবে এটা তো আর জানা লাগে। এখন একটু টানাটানির মধ্যে তো আমরা আসছি। ফ্যানের লাগে দড়িটা ইয়ে দিছে গলায় ফাট দিতে, আজরাইল দেখা গেছে আইয়ে খারাই ঠিক আছে ঠিক আছে। আজরাইলের পোত দেখাইয়েন না। আছেন কিন্তু থাম বাবারা, আইনে দিতে আসছি, আইনে দিতে আসছি। আমার এটা লাগবে না, অর্ডার দেন। 20,000 টাকা এই তো অর্ডার দেন। আমি একটা কথা কই, এই টাকা পয়সা জেমে যা যায় আমি আজ্ঞাও ধরবো না। কারণ কি কইছো খুদ খাইয়ে পেট নষ্ট হওয়ার মানুষ আমি না। টাকা নিয়ে কি আর খুদ খাওয়ার কি আছে? এই সংসারে টাকা যায় না, যেটু লাগবে খরচা করবি। আমরা আমার একটা রিকোয়েস্ট রাখতাম কি, আমরা এরকম সময় বইয়ে থাকুন, এই যে ঘটনা ঘটছে না এই লেগে মাইজে করতে গাল পাশাই আপনি জোরে একটা থাবল মারবেন, আর কোনো কথা নাই, কি লেগে কোনো হিসাব দেবেন না। আমরা পাশে থাকি, পারবেন এটা মারতে। হ্যাঁ বললো গাইজ কইছে ওই আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন সব হয়েছে মা তুলতারা। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 3টার সময় ফোন দিছে কাকায়, দৌড়া নিচে নামছি, লয়ে গেছি মনে করেন মেডিকেলে, যাই দিই মনে করেন ডাক্তার নাইকা পর ওয়াশ মনে করেছি পাকা মুরগির মতো কাটা মুরগির মতো ধপাই যাচ্ছে। মরে যে তুই কে ছিলে কে? কেমনে কইলি? কেমনে কইলি তুই কথা তোর ভালো বলে ভাই লাগে? হ্যাঁ চাচা, শত্রুর লোকে যে মিলমিস করে ও ভাই হইলে ওরা আমি স্বীকার করি। চুপ কর, কত কম কম। আমার ভাইটা কি কয়েকদিন আগে ওর মাইয়াটা এক সারা রাত ধরে গেছে তুই ভাই, আর এটা মিঠু যদি মরবার যায় তোর জীবন শেষ। আব্বা 2 বোতল আপিক খাইছে, এই ওষুধ খা ঝাঁকি মাকি গেছে, ডাক্তার কাছে 5 ফিট দেরি হলে মনে করেন যাইতো গা। একটা কাম করি ঠিক সুলতান বাবা, তোর কাছে না তোর কাছে বাবা বাবা আমার কথাটা শুন বাবা। জীবনে তো বহুত মারামারি করছো, বহুত রক্ত ধরছে, তর্ক ধরছে, আঙ্গ ধরছে, অগ ধরছে, সপ্তাহ ধরছে বাজান। এবার একটু অন্য লাইনে চললাম বাজান, মানে আমি বলতেছিলাম কি এটি একটা বন্ধ বাজান। কি করতেছে? এই কি বললো চাচা, কি তোরা ভাই কি করতেছে? আপা শুনছেন আপনার ভাই কি করতেছে? আরে যারা আমার শত্রু ওগুলোকে আমরা মিলমিস করে যাবো, আপোষ করে দেবো, মানে আপনারা ভয় পেয়ে গেছেন। হ্যাঁ ভয় পাইতে পারেন, আমি ভয় পাই, আমি একটু সুলতান বল বাজানটা তোর ভয়ের কোনো কথা না বাজান, তা আবেগের কথা বাজান। এভাবে যদি একজনের পর যদি এবার থাকে রাখেন আপনারা। ভাই আব্বা কিন্তু ঠিক কথাই কইছে, আপনি যদি কালকা খালি কোনো মতো খালি মিঠু দেখতেন ভাই, চোখ ফুটি বড় হয়ে গেছে গা, মুখের ভিতরে ভাই পাইপ দিচ্ছে, কাটা মুরগি মতো ধর পাইতে ছিল ভাই, ধর পাইতে ছিল। বাজান একটা রাস্তা পাই কর, মারামারি ছাড়া তো অনেক রাস্তা আছে বাজান। ওই যে বেবি কিল আপনারা বলে আমি তো অবস্থা আমার অসুবিধা কিছু নাই। কাকা কি কন আমি 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 মানবার পাইছি ভাই। শুনেন কালকা মনে করেন এই অবস্থার ভিতরে মিটার কথা কয় নাই, খালি আপনার কথা কইছে, বলছি টিপু ভাই কো টিপু ভাই কো টিপু ভাই কিন্তু করোনা টিপু এখন কিন্তু আমার মারে লাগবো, আমি জমগা ভাই। আপনার কথা কইছে? হ্যাঁ ভাই। কি কইছে? বলছি টিপু ভাই কো টিপু ভাই কো ভাই আমার আমার কষ্ট হইতো না। আমার এটা আমার কথা কইছে? হ্যাঁ ভাই, আমি তো ডর আপনার ফোন দেন কা কি করতেছে? খাওয়ান দাওয়া কি করতেছে? টাকা পয়সা হয়ে রাখছি। হয়ে রাখছে? হ্যাঁ। আল্লাহ এটা কি করতেছিস তুই? আমি ওখানে যাবো। এই জাকারিয়া, এই ঢাকা মেডিকেলে আয়, আমার ভাই মিঠু, এই ফল ফ্রুট যা আছে সবকিছু লই আয়, আমি সিল লাগবো না। আয় আয়
কেবিন নাম্বার 570 570 উদয় ওই তো অজ্ঞান শেষ খালি কইছে আপনার কথা কইছে যে আপনি যাতে কষ্ট না পান এরপরে চার্জ বেশি মাথা গরম না যাক সামনাসামনি দেখলে বুঝবো না সামনাসামনি দেখলে বুকে ভিতরে লইব ভালো লাগবো না ভাই আমার পোলা জায়গা দেখি কি কয় পাগলে গিয়া সব ব্যস্ত ফলাফান আমার আরে ব্যস্ত রে কি কমু তোরা আমার দুইটা পোলা মাসে দেহে উপযুক্ত পোলা তা তোরা যে কদ্দুরের উপযুক্ত এত বুঝ পাইলাম রাস্তায় বাইরে এলি আমার পোলা গো গুণ গান আরে সর্বনাশ আমনের পোলা শৈলিয়া হে হচ্ছে এই দিয়া ওর কান ফাঁসাই থাবর দিছে হে কানে হনে না সজল হে হলে যাইয়া ওই কার পকেট মারবে কি করবে হ্যাঁ করিম খা দালান উড়ায় হে নিচের রড থুইছে 2 বান্ডিল রড নাই হে নামও পড়ছে তোর হ্যাঁ এই সব করিয়ে বেড়াও আর কি ওই জায়গায় আপনি একটু বুঝাচ্ছেন ওই পকেট মারি জিনিসটা তার আর ওই যে রডের যে কথা বলছেন সেটা একটা পলিটিক্যাল ইস্যু বুঝতে পারছেন আর ইস্যু তো কত বানাইছো আমি তো আইস পর্যন্ত হনলাম না যে একটা প্রেমের প্রস্তাবের এটা নালিশ আমার দ্বারে আইছে যে আপনার অমুক পোলায় আমার ভাইয়ের ডিস্টার্ব করে অমুক পোলায় আমার বোনের ডিস্টার্ব করে এত হনলাম না এই ঘরের মধ্যে তোর চাচা তো ভাই বোনে হেরাও দেখ কি কায়দা কালাম করিয়া লাইছে ঠিক আছে আমি বলছেন এখন ধর্মের কথা বলবো কি প্রেমের প্রস্তাব তো আমি রেগুলারই পাই না প্রত্যাখ্যান করি কারণ আমি আব্বুর পছন্দ ছাড়া কোনো মেয়ের দিকে আমি তাকাবো না এই যে আজকে দুপুরবেলা একটা মেয়ে আমাকে প্রপোজাল দিয়েছে যে সে আমাকে বিবাহ করতে আমি বলছি না আমি আব্বুর অনুমতি ছাড়া কোনো মেয়ের দিকে আমি তাকাবো না এও কি আমারে বিশ্বাস করতে কর তুই যে চাপাটা এখন মারতে আসো তুই মনে হচ্ছো কি আমার পেটে তো তোরা হইছো তোকে পেটে তো আমি হই নে আমরা পেটে হইনি মার পেটে হইছি ওই কথাই একই জন্ম আমরা কথাই একই কথার কালে তো ঠিকই পাকটা করতে পারো কামটাটা বাজাইতে পারলা না হ্যাঁ লেহাপড়া একটা তো গগা ওই দুলিয়ান হেকছো এখন ওর দিয়ে বাঙ্গাসুরে ঘাউন গিয়ে চিনতে পারবো আরো এই তোকে তারে মানে মাইয়ে দেবে আমার বিশ্বাস হয় না আমি তো বুঝতে হালাইছি তোকে অবস্থা আব্বা ওই জ্ঞানী লোকে কথা কয়েককাল শেষে প্রথম হনে তাই আমি তো জ্ঞানী মানুষ আমি প্রথম কই না আমি দোনো বাপুতের কথা শুনছি বিষয়টা হইলে কি আপনি যেরকম পান আপনার মনের বেদনা আমি বুঝি যে আপনি চান একটা মাইয়ে দজিয়ে বসিয়ে যেভাবে প্রেম প্রীতি করিয়ে ঘরে আনি এই নিয়ে আপনার ইচ্ছা অবশ্যই আর 5 জনে করলে মোর ভোলা রাখি অক্ষম আচ্ছা ঠিক আছে না আমারটা আমি লাইব্রেরিটি নিয়ে করতে যে আমি সক্ষম ধরেন আমি ওই যে একটা পুরো সেট আপ নিয়ে ঘরে ঢোকার চিন্তা ভাবনা করতে আসি যেন টাহা উড়াইতে পারি সেট আপ কি এটা নাতি নতুন সব এটা আমি আপনার পরে বুঝাই কমনে আশ্চর্য ধরনের ঘটনা হলে কইবেন এইরকম এই আজকের বিকেলে ঘটতে গেছে রাস্তায় যাওয়া ধরছি এই সময় এক মাইয়া ইয়ে পাও বসাই বুড়োই পড়ছে ওর যে মনে করো লুডি ফুডি খায় আমি কই কি ওই শিখি পূর্ব পরিচিত কয় আপনার লাগে আমি বিয়ে বোন আপনার দেখতে হতে একেবারে শাকিল খানের না আনছি নেয় আমি কই তাই আমি তো রূপসেয়ার আর চর্চা করি না আমি যদি চর্চা করতাম তা আপনি তো আমারে পাইতেন শাহরুখ খানের না আসলে বা আমি শেয়ার আসলে কি অবস্থা যাই হোক এর পর তো কয় ঘরে যাবো আমি কই না আমি ঘরে নেব না পাও ধরিয়ে কি কান্দা কালিয়া যদি দেখতেন এটা আনলি না কে তো নিজে হাত দিয়েই তোর ঘরে আইতেছে থেমা এটা রাত ধরিয়ে তা তুই লই যাইতি আনি না হে মাইয়েরা 3 গুগুরো গেরার মা কি হয়েছে 3 গুগুরো গেরার মা তা এটা মাইয়া আছে হ্যাঁ মাতারি হয়ে গেছে তুই মাতারি গুলোকে প্রীত করো বলতে পারছো রামু সে কোথায় চলে গেছে গা মহিলাদের প্রেমে সে পড়ে এই হলে ক্যাপাসিটি তোর অর্ডাও কাইলি একালে একারে খোলা গরম তোরটাও একারে আইসগো খোলা গরম কি ব্যাপারটা কি আমার কি পাগল ঠাওর হচ্ছে তোরা ঢাকা শহরে যদি থাকতো আমার মানিকদের লই থাকতে হবে তোকে দিয়ে যদি আমার মানিকদের ঘুয়া দেয় তাহলে তোকে রাজ্যের দুর্নীতি আমার লাভটা কি ওরে বেটা আমি তো বিবাহিত মহিলা তোর মায় আমার ঘরে আপনি মহিলা না আপনি পুরুষ আচ্ছা যাই হোক কিন্তু হে তোর মায় ঘরে থাকা অবস্থায়
খোদার কসম মিথ্যে কথা আমি কই না। আমার বাড়ির দক্ষিণ সাইডে যে গাছটা, এই গাছের লগে ডালের লগে এই মাইয়া গলায় ফাঁস দেবে, আমার হেরে বিয়ে হর্ত কয়। আবার তাই এই ঘটনা কত শুনে, এটা কি 70-এর পরের ঘটনা না? এটা 70-এর অনেক পরে, অনেক পরে। এটা কত হইবে, এই 85-86-এর দিকে হইবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরে বাপরে বাবা, এত পুরানো মিথ্যে কথা এখনো আছে ভাইছে। তোকে দাঁড়ে কোন কথাটা যে সত্য হ্যাঁ তো আমি জানি না। নিজেরা কও সারাদিন মিথ্যে কথা, আর বাপের কথারও মিথ্যে বানাইছো। এবার আল্লাহর কি রেখাচ্ছি হ্যাঁ তোর বিশ্বাস হয় না? হ্যাঁ তা তো তোর বাপের ঘরে তোর মায়ের থাহা অবস্থা যদি আর এক বেটি যদি আইতে চায়, তা তোরা পালি নেগে জুয়ান দুইটা পোলা, হ্যাঁ মানুষের মাইয়া কি সুন্দর মানে জামাই দরিয়ে যায়, আবার ওই অন্য ঘরে বেডি আই আবার কি সুন্দর পোলা দরিয়ে যায়। ওই জাতের দ্বারা বাইগু সারা। তবে আমি সত্য কথা করার চেষ্টা করি, আমি আমার মনে করি সত্যবাদী। এই তোকে জন্ম দিচ্ছে কেটা কদেই আমারে এটার সিদ্ধান্তহীনতায় ভোগলে আপনি ভোগবেন, এটা আমাকে মাথায় চাপাই দেন। কথা শুনছো? আমার জন্মের হ্যাঁ বিশ্বাস করতে চায় না। এই তোকে লাগে কথা কওয়া আর দুইটা গাদার লাগে কথা কওয়া সমান কথা। তাও তুই জানি কোন হারে আব্বু কথা যে এটা বলছে একবার মাথায় নিস না, হালাই দিয়ে না পিস কিন্তু করার দরকার। হের কথা মাথায় নিস না। তোমার দিকে তো যাইবি না, তোমার স্যারও দেখছো ডিউটি লোকেশন থেকে। এবার আমি যদি এমন ঠিক মতো হাত পায়ে আলতা দিই, ভালো যদি মনে করো না আলতের মাথায় দিয়ে মাঝখান দিয়ে সিটি দিয়া মনে করো তেরে নামের স্টাইলে চলি, এই পুরো ঢাকার শহর আমার সমকক্ষ একটা পোলা বাইর করে দিতে পারবি? ভাই ওই তোমার দাঁড়িয়ে কোনটা লাগাইনি বুঝলো, আদই গেছে তো বোঝা যায়। এর লিগেই তোমার মহিলারা পছন্দ। আমি এক বছর একটা ফেজইতে নাক মুখ ধুইয়া ফেরাউন নবী সোনো নাক মুখ দিয়া এইবার রাস্তায় বাইরেছি, আবার মাইয়ে না পোলা হাইয়ে মানুষের বাইরে নিতে পারে না কোনো কিছু। ওই তো সেটাই তো বলছি, ওই বিলইটা খেতা ওই আবার বিলইটা হইনি আবার মোটে নিতে। চাঁদনি খারাপ, তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ মশওয়ারা আছে। কি মশওয়ারা? তুমি তো আমারে ভালো করেই চেনো, আমি তোমার সোহেল ভাইয়া, পুরান ঢাকার রয়্যাল ফ্যামিলির ছেলে। আমি চেনো না আমারে? আমিও তোমারে চিনি। আচ্ছা তুমি তো বরিশালের মাইয়া, এখন তুমি যেহেতু বরিশালের মাইয়া সেহেতু তোমারই নিয়ে আমরা 6 বিশিষ্ট সদস্যের একটা আলাদা বোর্ড বসাইছি তোমার নিরাপত্তা জোরদার করার জন্য। আমার নিরাপত্তা কে? আমার কি হয়েছে? অবশ্যই তোমার নিরাপত্তা দিতে হইবে। শোনো, তুমি হইলে আমাদের বরিশালের কমিউনিটির ভিতরে যে কয়টা ফ্যামিলি আছে তার ভিতরে তুমি এমন একটা ফ্যামিলির মাইয়া, এক কথায় তুমি কইতে গেলে তুমি হইলে গোবরে পদ্ম ফুল। আমি এইটা কই না, কই ফ্যামিলি অনুযায়ী তুমি যেরকম পড়ছো অল্প দিনের ভিতরে, এটা এখন তোমার মনে করো নিরাপত্তা তোমার বাপ মায়ের দিতে পারবে না। আর মনে করো তুমি রাস্তার পাশে গোলাপ ফুল ফুটতে রয়েছে, তোমার সাইডে করলে মনে করো কালা ভোমর ফর 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 করে, যে কোনো একজনের ঠালগু ভাঙ্গি অস্তে লই দৌড় দেবে, তোমার মানে ইজ্জত আর থাকবে? মানে তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা বরিশালের, এই দায়িত্বটা আমার উপরে গিয়ে পড়ছে। আমি দায়িত্ব নেবেন কেন? আমি এত বছর ধরে চলছি একলা, আমার কিছু হয় নাই, এখনো হইবে না। আপনার কোনো নিরাপত্তা নেওয়া লাগবে না। আচ্ছা তুমি কি জানো যে পুরান ঢাকার যারা আছে তারা আমাদের বিরুদ্ধে লাগছে? হয় একটু একটু শুনছিলাম, কিরম জানি। একটু একটু না, বরিশালের বিরুদ্ধে এখন বর্তমানে পৃথিবীর অনেক পরশক্তি লাগছে, যেরকম আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মানি, এরা ইংল্যান্ড, এরকম এইয়ের লাগে জোকইছেন বর্তমানে পুরান ঢাকা। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.